হ্যালো সবাইকে। আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। আমি অনেকদিন আগেই চলে গিয়েছিলাম সিল্ক রুট। আমার ছিল ট্রেন শিয়ালদা থেকে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে পরদিন সকালে নেমে গেলাম আমরা শিলিগুড়িতে। শিলিগুড়িতে নামার পরেই আমরা সেখান থেকে নিয়ে নিলাম আমাদের বুক করা গাড়ি। সেই গাড়ি ধরেই আজকে আমরা চলে যাব সবার আগে সিলারিগাঁও। এখন আমরা এখানে বসে আছি আর এখানে শিলিগুড়িতে অনেক জ্যামের মধ্যে আমরা সময়টা অনেকটাই পাস করে ফেলেছি। এরপর টানা ৩ থেকে ৪ ঘন্টা এরকম ভাবেই গাড়িতে আমরা যেতে যেতে সময়টাকে কাটালাম আর সাথে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যকেও উপভোগ করলাম। এখন যেহেতু রেইনি সিজন তাই চারিদিকটা সবুজে আবৃত। আমি যে ট্যুরটায় এসেছি এই ট্যুরটা সম্পূর্ণই লেডি স্পেশাল। এইরকম ভাবে মহিলারা মিলে আমি প্রথমবারই একটা ট্যুরে এলাম। আমার কিন্তু বেশ ভালো লাগছে। খানিকটা যাওয়ার পরই আমরা শিলারিগাঁওতে ঢোকার আগেই এই বুদ্ধা পার্কটা দেখলাম আর এখানে এত সুন্দর ছিল। একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল আর মেঘলাও ওয়েদারটা ছিল। পার্কের গেট বন্ধ থাকাতে আমরা বাইরে থেকেই পার্কের সৌন্দর্য উপভোগ করলাম আর এখানে বেশ কিছু ছবিও তুললাম আর এখানে চারিদিকে বেশ ফুলের গাছও ছিল। এরপরেই আমরা চলে এলাম আমাদের প্রথম ডেস্টিনেশন শিলারিগাঁও। আর শিলারিগাঁওতে এটা ছিল আমাদের হোমস্টে। এই হোমস্টেটা বাইরে থেকে যতটা দেখতে সুন্দর ভেতরটাও ছিল সেরকমই পরিষ্কার ছিমছাম। আর এখানে বসেই উল্টো দিকে এত সুন্দর ভিউ যে কি বলবো। আর এখানে বসেই আমাদের কিন্তু পুরো দুপুরটা কেটে গেল। একটু রেস্ট নিয়েই বিকেলেই আমরা বেরিয়ে পড়েছিলাম রেমিটি ভিউ পয়েন্টের দিকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম রেমিটি ভিউ পয়েন্ট। ওয়েদার ভালো থাকলে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখা যায়। বেশ ঘন কুয়াশাও ছিল আর ওখানে কিন্তু অনেক জোকের উৎপাতও ছিল, তাই খুব বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা আবার নিজেদের হোমস্টেতে ফিরে এলাম। পরদিন সকালে আমরা বেরিয়ে যাচ্ছি জুলুক যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকেই আমরা এক একটা ভিউ দেখতে দেখতে এখন যাব। প্রথমেই আমরা এখানে চলে এলাম রংলি মার্কেটে। এই রংলি মার্কেটে এসে আমরা এখানে প্রচুর শপিং করলাম, কারণ এখানে খুবই অল্প দামে ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যাচ্ছিল। তারপর আমরা চলে এলাম কিউখোলা ফলসের দিকে আর এইখান থেকে আমরা ফলসটাকেও উপভোগ করলাম। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিও হচ্ছিল। এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে এবং খুব ভালো কোয়ালিটির মোমো খেয়ে আমরা চলে গেলাম আমাদের জুলুকের হোমস্টেতে। এখানে এসে তো আমি পুরো মুগ্ধ। হোমস্টের পাশেই এত সুন্দর একটা পাহাড় আর পাহাড়ের বলতে গেলে একেবারে ঝুলন্ত পাহাড়ে এই হোমস্টেটা। আমার তো এখানে এসে খুবই মনটা ভালো হয়ে গেছে। খানিকটা সিঁড়ি দিয়ে নেমে আমাদের হোমস্টেটা ছিল আর সিঁড়ি থেকে ওপরে উঠে যখন দেখছি আমাদের হোমস্টেটা তখন তো আরো ভালো লাগছে। এত সুন্দর একটা জায়গায় আমাদের হোমস্টেটা। এখানে আমি তো প্রথমবারই এলাম আর তোমরা দেখো এখানকার ভিউটা কত সুন্দর লাগছে। পরদিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম জুলুকের বিভিন্ন পয়েন্টগুলো দেখার জন্য আর আজকে এই বিভিন্ন ভিউ পয়েন্টগুলো দেখেই আমরা চলে যাব ঋষিখোলায়। এখানে একটা কথা বলে রাখি, আমরা শিলারিগাঁও থেকে জুলুকে আসার সময় আমাদের পারমিশন করাতে হয়েছিল আর এই পারমিশনের জন্য লেগেছিল 2 কপি ভোটার কার্ডের জেরক্স আর 2 কপি ছবি। তাই আপনারা যদি এখানে আসতে চান আপনাদের কিন্তু ভোটার কার্ড অবশ্যই আনতে হবে। আর যদি ভোটার কার্ড কারোর না থাকে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে। সবার প্রথমে এখানে আমরা এসে পড়েছি জুলুকের এই জিগজ্যাগ ভিউ পয়েন্টে। এখান থেকে দেখুন আঁকা বাঁকা পথটা কি সুন্দর লাগছে। এটা দেখতেই মানুষ দূর দূর থেকে ছুটে আসে। এরপর আমরা চলে গেলাম নাথাং ভ্যালিতে। এখানে কি সুন্দর লাগছে এই ভ্যালিটা। আমরা এই ওপর থেকে নিচটা দেখছি। এখানে ছোট্ট গ্রাম একটা তৈরি হয়েছে আর আমরা ওপর থেকে সেটা দেখছি, খুবই সুন্দর লাগছিল। এখান থেকে আমরা চলে গেলাম ওল্ড বাবা মন্দির। অনেকদিন ধরেই এই বাবা মন্দির আসার বেশ ইচ্ছে ছিল। আজকে এখানে এসে পৌঁছাতে পেরেছি এবং আমার তো এখানে এসে মন একেবারে মুগ্ধ হয়ে গেছে। এখানকার মানুষেরা বিশ্বাস করেন বাবা এখনো আছেন, বাবা আমাদের রক্ষা করছেন। বাবা আমাদের সবসময় আভাস দিয়ে দেন আমাদের ওপরে যদি কোনো বিপদ আসার কথা থাকে তাহলে বাবা সবসময় আমাদের তার আগেই আভাস দিয়ে দেন এবং বাবা আমাদের সচেতন করে দেন। এই ওল্ড বাবা মন্দির সিকিমের প্রায় 13,123 ফিট উচ্চতায় অবস্থিত।
এই বাবা মন্দিরটি সৈনিক হরভজন সিং এর প্রতি উৎসর্গিত একটি শ্রদ্ধেয় মন্দির। যেহেতু আমাদের এই ট্যুরটা ছিল খুবই ছোট, তাই আমরা এখান থেকেই সরাসরি চলে যাব আজকে ঋষিখোলায়। বেশ খানিক সময় এই বাবা মন্দিরে কাটানোর পর প্রসাদ গ্রহণের পর আমরা বেরিয়ে পড়লাম ঋষিখোলার উদ্দেশ্যে। ঋষিখোলার যাওয়ার জন্য এই অসাধারণ একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। নদীতে আমরা পারাপার করলাম এই গাড়ির ওপর বসেই। এত সুন্দর লাগছিল এই সময় যে কি বলবো। বর্ষাকালে পাহাড়ের এক অন্যরকম সৌন্দর্য আমরা দেখে নিলাম এই সিল্ক রুট ট্রিপটায়। আর আমাদের কাছে এটা কিন্তু সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। খুব সুন্দরভাবে আমাদের এই 3 নাইট 4 ডেজ এর ট্যুরটা শেষ হলো। আমরা দারুণভাবে এনজয় করলাম। আর এখানেই শেষ করলাম আমার এই মিনি ব্লগটা। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ অবধি তোমরা খুব সঙ্গে থাকবে মাই ডায়েরিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।